ডিপিএল এর টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন তামিম ইকবাল। তার সেঞ্চুরিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে 9 উইকেটের জয় পেয়েছে মোহামেডান। বুধবার 3 ম্যাচের একটিতেও কোনো দল স্পর্শ করতে পারেনি 200 রান। মিরপুরে পারটেক্সকে 8 উইকেটে হারিয়েছে আবাহনী। এদিকে বিকেএসপিতে প্রাইম ব্যাংককে 8 উইকেটে হারিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। প্রথম 2 ম্যাচে ব্যর্থতার পর পারটেক্সের বিপক্ষে তুলে নিয়েছিলেন সেঞ্চুরি, যেখানে শেষ করেছিলেন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শুরুটাও করলেন সেখান থেকেই। বিকেএসপিতে বুধবার তামিমের সেঞ্চুরিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে পাত্তাই পায়নি ব্রাদার্স ইউনিয়ন। আগে ব্যাট করতে নেমে তাইজুল ইসলাম ও আবু হায়দার রনির বোলিং দাপটে 187 রানে থামে ব্রাদার্স। ইমতিয়াজ হোসেন করেন সর্বোচ্চ 43 রান। মোহামেডানের পক্ষে রনি 3টি ও তাইজুল শিকার করেন 4 উইকেট। দুর্দান্ত একটা ইনিংস। 188 রানের টার্গেটে 4 রানে আউট মেহেদী হাসান মিরাজ। তবে অধিনায়ক তামিম ইকবাল আর মাহিদুল অঙ্কনের অনবদ্য 187 রানের জুটিতে 9 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান। 96 বলে 4 ছক্কা ও 9 চারে 105 রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল। 3 ছক্কা ও 6 চারে 75 রানে অপরাজিত থাকেন মাহিদুল অঙ্কন। 4 ম্যাচে 266 রান নিয়ে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় 3-এ আছেন তামিম ইকবাল। বিকেএসপিতে আরেক ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে আগে ব্যাট করে মাত্র 152 রানেই শেষ হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ইনিংস, যার মাঝে দারুণ ছন্দে থাকা নাইম শেখ একাই করেন 81 রান। সাইফ হাসান 4টি ও তানজিম হাসান সাকিব নেন 3 উইকেট। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ তামিমের 49 বলে 68 আর সৌম্য সরকারের অপরাজিত 40 বলে 50 রানের ইনিংসে 8 উইকেটের সহজ জয় তুলে নেয় লিজেন্ডস অফ রূপগঞ্জ। 3 জয়ে আবাহনীর সমান 6 পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। এদিকে মিরপুরেও ছিল রান খরা। 422 রানের রেকর্ড হবার পরই যেন বড় স্কোরের দেখা নেই হোম অফ ক্রিকেটে। আগের ম্যাচে শাহিনপুকুর 69 রানে অল আউট হবার পর বুধবার আবাহনীর বিপক্ষে পারটেক্স গুড়িয়ে গেছে মাত্র 100 রানে। মাহফুজুর রাব্বি একাই শিকার করেন 5 উইকেট। পারভেজ ইমনের 50-তে 8 উইকেট হাতে রেখে সহজ জয় পায় আবাহনী। 2 ইনিংস মিলিয়ে খেলা হয়েছে মোটে 47 ওভার 4 বল। টানা 3 জয়ে পয়েন্টস টেবিলের 2-এ অবস্থান করছে গেলবারের শিরোপা জয়ীরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।